হ্যালো এভরিওয়ান, র্যান্ডম প্রবলেম সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের নাম্বার সিস্টেম রিলেটেড একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো কোশ্চেনটা হলো আমাদের এক্সিস্টিং নাম্বার সিস্টেমটা কত ডাইমেনশনাল এবং ভবিষ্যতে আমাদের নাম্বার সিস্টেমে নতুন কোনো ডাইমেনশন অ্যাড হওয়া সম্ভব কিনা বা অ্যাড হওয়ার পসিবিলিটি আছে কিনা। তো দেখো আমরা একটু শুরু থেকে ডিসকাশনটা শুরু করি। তো শুরুতে যখন জটিল সংখ্যা আবিষ্কার হয় নাই তখন আমাদের শুধুমাত্র কি ছিল বলো? শুধুমাত্র বাস্তব সংখ্যা ছিল এবং এই বাস্তব সংখ্যাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতাম। যেমন এখানে 0, তারপরে এইদিকে ডান দিকে 1, 2, 3 এরকম করে সো অন ইনফিনিটি পর্যন্ত। এবং এইদিকে আমাদের কি ছিল? এইদিকে হলো -1, -2, -3 এরকম করে আমাদের ডট 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 সো অন মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তো আমরা এটাকে এক্সিস হিসেবে যদি কল্পনা করি তাহলে এটা এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এটা হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এটাকে আমরা বলতাম কি? সংখ্যা রেখা। ঠিক আছে, এখনো বলি। তো এই সংখ্যা রেখায় কি ছিল বলো? শুধুমাত্র একটা ডাইমেনশন ছিল, এক্স অ্যাক্সিস, যেখানে তুমি এইদিকে পজিটিভ সংখ্যা বলতে, এদিকে নেগেটিভ সংখ্যা বলতে, এদিকে 0 বলতে। এর মাঝখানে এইদিকে তোমার দশমিক সংখ্যাগুলো ছিল মাঝখানে ইন্টারমিডিয়েট পয়েন্টগুলোতে। তো এটা হলো আমাদের ওয়ান ডাইমেনশনাল নাম্বার সিস্টেম এবং এইটা কি বলো? এটা হলো রিয়েল নাম্বার। তো এখান থেকে আমরা বলতেছি যে রিয়েল নাম্বার হলো ওয়ান ডাইমেনশনাল নাম্বার সিস্টেম। তো জটিল সংখ্যা আবিষ্কারের আগে আমাদের যে এক্সিস্টিং নাম্বারগুলো ছিল বা রিয়েল নাম্বারগুলো ছিল, এগুলো নিয়ে আমরা যখন হায়ার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করতেছিলাম তখন হায়ার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় অনেক জায়গায় দেখা গেল যে এরকম রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা চলে আসতেছে। সো এই যে রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা, এটাকে তখন আমরা কি করতে পারতেছিলাম না? এই সংখ্যা রেখায় কোনো পয়েন্ট দ্বারা বোঝাতে পারতেছিলাম না যে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এটা হবে। মানে এই নেগেটিভ সংখ্যার রুটটা এই সংখ্যা রেখায় কোন জায়গায় অবস্থান করবে এটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারতেছিলাম না। ঠিক আছে? তো তখন অ্যাকচুয়ালি কি করা হলো? তখন চিন্তা করা হলো যে তাহলে আমাদের যে নাম্বার সিস্টেমটা আছে এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নয়। এটাকে সম্পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে নতুন কিছু নিয়ে আসতে হবে। তো নতুন কিছুটা কি? নতুন কিছু হলো যে আমরা এখানে এক্সট্রা আরেকটা ডাইমেনশন অ্যাড করে দিলাম। তখন এই দিক বরাবর আমরা ওয়াই অ্যাক্সিস নিলাম। ঠিক আছে, এই দিক বরাবর এটা হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হলো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসটার আমরা নাম কি দিব? এক্সিস এর নাম আমরা দেই হলো ইমাজিনারি অ্যাক্সিস, আর এইটাকে তখন এক্স অ্যাক্সিসকে আমরা তখন নাম দেই হলো রিয়েল অ্যাক্সিস। তাহলে এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস, এটা হলো রিয়েল অ্যাক্সিস। তো ইমাজিনারি অ্যাক্সিসে তাহলে কি হবে? এখানে যেরকম তোমার দেখো এক করে মানে একক করে করে বৃদ্ধি করে আমরা সংখ্যাটাকে প্লট করছি, এইদিকেও তাহলে কি হওয়া উচিত? এরকম ইউনিট ওয়াইজ যাওয়া উচিত, একটা দুইটা তিনটা এরকম করে করে সো অন। এইদিকেও মনে করো ইনফিনিটি পর্যন্ত, এই ইউনিট ধরে যে ইউনিটটা আমরা নতুন নিয়ে আসবো এটা ধরে এইদিকেও ইনফিনিটি পর্যন্ত যাওয়া উচিত। এবং এইদিকে আবার সেম ভাবে কি মাইনাস ওই এক ইউনিট, তারপর -2 ইউনিট, -3 ইউনিট, এইভাবে আমাদের সো অন করে করে এদিকে আবার মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাওয়া উচিত। তাহলে দেখো আমার নাম্বার সিস্টেম দুইটা ধাপে চলে আসলো। এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি কি দ্বারা প্রকাশ করি? যেহেতু নেগেটিভ যে কোনো সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি √-1 ইন্টু হচ্ছে √, তাহলে এখানে জাস্ট কি থাকবে বলো? এই যে নেগেটিভ সংখ্যাটা -1 তো নিয়ে নিছি, তাহলে এখানে জাস্ট কি থাকবে? এই নেগেটিভ সংখ্যাটার মডুলাস, এইটার রুট। ঠিক আছে, তো পজিটিভের রুট তো আমরা জানি, পজিটিভের রুট জানি, জাস্ট -1 এর রুটটাকে আলাদা করে নিলাম। তো অ্যাকচুয়ালি যে কোনো নেগেটিভ সংখ্যাকে এইভাবে লেখা যায়। তাহলে এই যে -1 এর রুট, এটাকে তাহলে আমরা যদি ইউনিট ধরি তাহলে যে কোনো সংখ্যাকেই কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। তো এইটাকেই অ্যাকচুয়ালি নাম দেওয়া হলো আই। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার আই, এটা হলো আমাদের ইমাজিনারি এক্সিসের একক। তাহলে এই দিক বরাবর যদি একক হয় মানে হলো এটা, তাহলে কি হবে বলো? এটা হলো আই, তাহলে এটা কি হবে? 2i, এটা 3i, এটা 4i, এরকম করে করে আমাদের এইরকম ইনফিনিটি পর্যন্ত এদিকে বিস্তৃত। আর এদিকে কি হবে? এদিকে আমাদের সেম ভাবে -i, তারপর -2i, -3i, এরকম করে আমাদের ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে। তো তাহলে এটা যখন হলো তখন অ্যাকচুয়ালি কি হলো? আমাদের নাম্বার সিস্টেমটা এখন মোটামুটি পরিপূর্ণ বলা যায়। কারণ তখন আমাদের যে হায়ার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো, যেগুলো আমরা এই তো রুটের মধ্যে নেগেটিভ আসার কারণে করতে পারতেছিলাম না, তখন আমরা এগুলোকে করতে পারতেছি। তো এইটা হলো আমাদের নতুন একটা ডাইমেনশন অ্যাড হলো। তাহলে এখন আমাদের যে জটিল সংখ্যার সেট, এটাকে আমরা এভাবে লিখি সি। এটা তাহলে কি বলো? এটা তাহলে কত ডাইমেনশনাল? এটা হলো তাহলে আমাদের 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম। তো এইটা গেল। তাহলে এখন যেটা কোশ্চেন আমাদের সেটা হচ্ছে যে 2 ডাইমেনশনাল তো বুঝলাম, তাহলে আমাদের তো ক্যালকুলেশনের সময় আরো কোনো জায়গায় কি আমরা আটকে যাই কিনা, বা এমন কিছু আছে কিনা যেটার কারণে আমাদের নতুন আরেকটা ডাইমেনশন জেড এক্সিস নিয়ে আসার প্রয়োজন আছে কিনা? তো এই কোশ্চেনটার অ্যান্সার এখন আমরা একটু দেওয়ার ট্রাই করি। বা এই কোশ্চেনটাকে যদি আমরা এভাবে বলি, দেখো যেহেতু এই কমপ্লেক্স নাম্বার 2 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনালের মধ্যে কিন্তু আমাদের রিয়েল নাম্বারগুলো পড়ে যায়, এবং আমরা কিন্তু সবাই জানি রিয়েল নাম্বার কি বলো? রিয়েল নাম্বার ইজ সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে থার্ড ডাইমেনশনাল কোনো নাম্বার সিস্টেম আবার এখানে আনা সম্ভব কিনা, যেটা আবার এই সবগুলো আবার যেটা সেট হবে রিয়েল এবং কমপ্লেক্স। তো এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য শুরুতে আমরা আগে একটু ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মানে 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমটা নিয়ে আসছিলাম কেন? আমাদের ক্যালকুলেশনের প্রয়োজনে। কারণ রিয়েল নাম্বারের উপর আমরা যখন আমাদের ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক অপারেশন করতে যাচ্ছিলাম, তখন একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা আমরা ক্যালকুলেশন করতে পারতেছিলাম না।
তো অ্যাকচুয়ালি এখন এই কমপ্লেক্স নাম্বারের মানে ক্যালকুলেশন করতে যে এরকম সমস্যা আসে কিনা এটা আমাদের দেখা দরকার। যদি সমস্যা আসে তাহলে আমাদের থার্ড ডাইমেনশনাল নাম্বার সিস্টেম আনতে হবে, আর যদি সমস্যা না থাকে তাহলে আনবো না। ফার্স্টে আমরা আগে একটু ডিসকাস করতে চাই যে আমরা যে কোনো জটিল সংখ্যার nth রুট নির্ণয় করতে পারি না। মনে করো n একটা রিয়েল নাম্বার, সাপোজ আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া ছিল z, ঠিক আছে? তাহলে z এর আমরা nth রুট নির্ণয় করতে চাই। n একটা রিয়েল নাম্বার আর z হচ্ছে একটা জটিল সংখ্যা। এটা কিন্তু আমরা ইজিলি নির্ণয় করতে পারি। কিভাবে বলতো? মোইভার্স থিওরাম এবং অয়লার্স ফর্মুলা ইউজ করে। তো কিভাবে আমরা এটা করতে পারি? আমরা জানি যে অয়লার্স ফর্মুলা এবং মোইভার্স থিওরাম মার্জ করে আমরা কি যে কোনো জটিল সংখ্যা z কে কি লিখতে পারি বলো? r e টু দি পাওয়ার i থিটা। তো এটা যদি লিখতে পারি তাহলে আমাদের কি হবে? এটা ইকুয়াল কি হয় বলতো? জাস্ট আমাদের r এর সাথে এটা যেহেতু nth রুট করতেছি, তার মানে কি z এর পাওয়ার হলো 1/n, তার মানে কি এই টোটালটার পাওয়ার হলো 1/n, তার মানে অ্যাকচুয়ালি কি হবে বলো? r টু দি পাওয়ার 1/n, আর এখানে কি হবে? e টু দি পাওয়ার i থিটা ডিভাইডেড বাই n। তো এইটা হবে অ্যাকচুয়ালি এই জটিল সংখ্যাটার রুট, যেখানে আর হচ্ছে মডুলাস এবং থিটা হচ্ছে আর্গুমেন্ট। তোমরা এগুলো সবাই জানো আশা করি। তো তাহলে দেখো আমরা কিন্তু যে কোনো জটিল সংখ্যার রুট জাস্ট এই সিম্পল এক লাইনের মাধ্যমে এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। এবং এখানে থিটা বাই এন করার পরে আমরা জাস্ট এই তো ই টু দি পাওয়ার আই থিটা সমান কি অয়লার্স যে ফর্মুলা ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। সো অয়লার এই ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে যে কোনো জটিল সংখ্যাকে আবার হয়তো তোমার এক্স প্লাস আই ওয়াই এই ফর্মেটেও মানে রিপ্রেজেন্ট করতে পারবো পরে চাইলে, মানে অয়লার্স থেকে এটাতে যাওয়া ইজি। তো এখানে যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে যে আমরা যে কোনো জটিল সংখ্যার কিন্তু যততম রুট তোমাকে বলবে 1 2 3 4 1000 2000 যে কোনো তম রুট বললেই আমরা ইজিলি এই মোইভার্স থিওরেম ইউজ করে এটা ফাইন্ড আউট করতে পারি। ওকে, সো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের নতুন কোনো নাম্বার সিস্টেমের দরকার নেই। এখন আরেকটা কমপ্লেক্স জিনিস আমরা একটু ডিসকাস করতে চাই। তো সেটা কি? সেটা হচ্ছে যে এইটা তো n আমরা কি বলছিলাম বলো? n বিলংস টু রিয়েল নাম্বার ছিল, ঠিক আছে? তো এখন যদি n বিলংস টু রিয়েল নাম্বার না হয়, যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে ith রুট অফ i, ঠিক আছে? এটা একটা কি দেখো, এটা একটা জটিল সংখ্যা, i একটা জটিল সংখ্যা, এবং তার আমরা কি করতেছি ith রুট মানে জটিলতম রুট নিচ্ছি, ঠিক আছে? এটাও কিন্তু জটিল, i ও একটা জটিল সংখ্যা এবং এই ভিতরের i ও একটা জটিল সংখ্যা। সো এই কেজে অ্যাকচুয়ালি আমরা মানটা ইভ্যালুয়েট করতে পারি কিনা, এবং ইভ্যালুয়েট করার পরে যে মানটা আসবে সেটা অ্যাকচুয়ালি আমাদের এই এক্সিস্টিং নাম্বার সিস্টেম রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার এর মধ্যে আসে কিনা। যদি এই তো 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমের মধ্যে চলে আসে তাহলে তো আমাদের নতুন কোনো ডাইমেনশনের দরকার নেই। সো আমরা তাহলে এখন একটু দেখি যে এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তো আমরা অ্যাকচুয়ালি সেম ভাবে ফাইন্ড আউট করব। আমরা আগে এই যে ভিতরে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এইটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব, ঠিক আছে? সো i ভিতরের সংখ্যাটা হলো i, এখানে যে কোনো জটিল সংখ্যা থাকতে পারে, আমরা i দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে i এর মডুলাস কি হবে? মডুলাস হবে স্কোয়ার রুট 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে 1, ঠিক আছে? তার মানে এইটার মডুলাস হচ্ছে 1, i এর মডুলাস 1। এবং আর্গুমেন্ট কত হবে? থিটা আমাদের কি বলো? এটা যেহেতু ইমাজিনারি নাম্বার, পিওর ইমাজিনারি এবং পজিটিভ, তার মানে কি এটা হলো আমাদের ইমাজিনারি পজিটিভ অ্যাক্সিস বা পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর উপর অবস্থান করতেছে। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে এটার আর্গুমেন্ট হবে π/2, অথবা tan ইনভার্স করে করা যাবে। tan ইনভার্স 1/0, তার মানে tan ইনভার্স ইনফিনিটি, এটা π/2। তো যেভাবে করো আমরা এখান থেকে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করলাম i এর। এবং এখন আমরা কি করতে পারি বলো? যে কোনো জটিল সংখ্যাকে অয়লার্স ফর্মুলা ইউজ করে আমরা যেহেতু লিখতে পারি, তাহলে আমরা এই i ইকুয়াল তাহলে কি লিখবো বলো? i ইকুয়াল আমরা যদি লিখি যে r এর মান যেহেতু 1, তাহলে জাস্ট কি হবে e টু দি পাওয়ার i π/2। সো এটা কিন্তু তাহলে ইজিলি লেখা যায়, ঠিক আছে? কারণ অয়লার্স ফর্মুলা তো এটা, যে কোনো জটিল সংখ্যাকে r e টু দি পাওয়ার i থিটা আকারে লেখা যায়। তাহলে আমরা থিটা বের করে নিছি, r বের করে নিছি, তারপর i ইকুয়াল e টু দি পাওয়ার i থিটা, r এর মান যেহেতু 1। সো এইটা যেটা পাইলাম এটা আমরা ইউজ করব। এখন আমরা যেটা করতে চাই, এই যে এখানে যেটা লিখছি এইটা, এবং আমরা এই যে এই ফর্মুলাটা যেটা লিখছি এটা এখন ইউজ করতে চাই, মোইভার্স থিওরাম। ওকে, তাহলে এখন আমরা ith রুট i নির্ণয় করব। তাহলে ith রুট i সমান কি? আমরা এইভাবে লিখতে পারি i টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই i, কারণ এটা যততম রুট হয় সেটা তো পাওয়ার 1 বাই ওইটা হয়ে যায় পাওয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো? এই যে ভিতরের যে আইটা, এটা ইকুয়াল আমরা এই জিনিসটা বসাই দিব 1 থেকে, ঠিক আছে? তাহলে বসাই দিলে কি আসে দেখো, e টু দি পাওয়ার i π/2 এর পাওয়ার কত? 1/i। সো তাহলে এখন যদি তুমি পাওয়ারটা উপরে যে এখানে যে গুণ করে দাও পাওয়ারের সাথে, তাহলে কি হবে? i ক্যান্সেল আউট হয়, দেখো জাস্ট সিম্পলি e টু দি পাওয়ার π/2। সো e টু দি পাওয়ার π/2, পাই এর মান কত? 3.1416, ঠিক আছে? সো তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, পজিটিভ কনস্ট্যান্ট টার্ম এবং রিয়েল নাম্বার। তো তাহলে এই যে e এর পাওয়ার π/2 এটা একটা কি বলো? এটা বিলংস টু রিয়েল নাম্বার না? এটা কিন্তু বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা 1 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমে চলে আসলো, ঠিক আছে? শুধুমাত্র রিয়েল নাম্বারে 1 ডাইমেনশনাল আসা মানে কি 2 ডাইমেনশনাল আসা, তার মানে যেহেতু 2 ডাইমেনশনালের সেট হলো 1 ডাইমেনশনাল। সো তার মানে আমরা বলতে পারি যে আমাদের এক্সিস্টিং যে 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম আছে, আমরা কিন্তু এই ith রুট অফ i, যে কোনো জটিল সংখ্যার জটিলতম রুট, এটাও কিন্তু আমরা এই 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কোনো জটিল সংখ্যার যে কোনো তম বাস্তব রুট অথবা যে কোনো তম ইমাজিনারি রুট সবকিছুই কিন্তু আমাদের এই 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমে চলে আসতেছে। তো তাহলে এখন কিন্তু আমরা বলতে পারি
যে আমাদের আর নতুন কোনো নাম্বার সিস্টেমের দরকার নেই, আমাদের এক্সিস্টিং এই 2 ডাইমেনশনাল নাম্বার সিস্টেমই আমাদের জন্য যথেষ্ট। তো এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। দেখো আমরা কিন্তু ইমাজিনারি রুট নিচ্ছে আর একটা ইমাজিনারি সংখ্যার, কিন্তু পাচ্ছে কি একটা রিয়েল নাম্বার। সো এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে ইমাজিনারি নাম্বার ইজ নট অ্যাকচুয়ালি ইমাজিনারি, ইটস রিয়েল। ইমাজিনারি নাম্বার যদি আবিষ্কার না হতো তাহলে কিন্তু আমাদের নাম্বার সিস্টেমটা পরিপূর্ণ হতো না। এখন কিন্তু আমাদের এটা পরিপূর্ণ, দুইটা ইমাজিনারি অপারেশন করে তুমি কিন্তু রিয়েল পার্ট পাচ্ছ। তো তার মানে কি ইমাজিনারি নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল, আমরা নামটা ইমাজিনারি দিছি কিন্তু অ্যাকচুয়ালি এরা রিয়েল, এবং এদের ছাড়া আমাদের নাম্বার সিস্টেম পরিপূর্ণ হতো না। তো যাই হোক, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।